খ্যাতির বিড়ম্বনায় খ্যাতির ভিড়ে হারাচ্ছে স্টারডম। এটা কে? এটা কি শাকিব খান? শাকিব খানের ছবিটা দিয়ে, পাশে অনন্ত জলিলের ছবি দিয়ে, পাশে আবার নায়িকা বাঁধনের ছবি দিয়ে নিউজ করেছে কালবেলা। মাঝখানে শাকিব খানের সিনেমা, শাকিব খানের ছবিটা হাইলাইট করেছে। আসলে খ্যাতির ভিড়ে হারাচ্ছে স্টারডম। স্টারডমটা কার বেশি বাংলাদেশে বলেন তো? চিরপ্রিয় কালবেলা এন্টারটেনমেন্ট। আমরা জানবো শাকিব খানকে দিয়ে নিউজটি হাইলাইট করা হয়েছে। রীতিমতো শাকিব খানকে ছোট করে খোঁচা মেরে শাকিব খানের পেছনে লাগা হয়েছে কিনা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো, এবং যারা সাকিবিয়ান রয়েছেন উত্তেজিত না হয়ে ভিডিওটা শেয়ার করবেন এবং কালবেলাকে যা ইচ্ছা তাই বলবেন। আপনাদের মনের মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে চাই। মানে শাকিব খানকে নিয়ে যা তা নিউজ করবেন সেটা আমরা মেনে নেব, গিলে খেয়ে পানি দিয়ে গিলে নেব, এটা তো হয় না রে ভাই। নিউজের বিস্তারিত কি বলা হয়েছে আমরা সেটা আগে দেখবো, তারপরে ওয়াও আর ওয়াও করব। তো চলেন বিস্তারিত বলি। খ্যাতির ভিড়ে হারাচ্ছে স্টারডম। এক সময় একজন তারকা মানেই ছিল আলাদা এক জগৎ। পর্দায় তার উপস্থিতি, একটি গান, একটি সংলাপ কিংবা একটি ছবি, সবকিছু ঘিরেই তৈরি হতো দর্শকের উন্মাদনা। তারকা ছিলেন দূরের মানুষ, আর সেই দূরত্বই যেন তাদের জনপ্রিয়তাকে আরো রহস্যময় করে তুলতো। একটি সিনেমার পোস্টারে নাম দেখেই দর্শক হলে যেতেন, প্রিয় অভিনেতার ছবি সংগ্রহ করতেন, তার নতুন কাজের জন্য অপেক্ষা করতেন। সেই সময়ের তারকা খ্যাতি সেই সময়ের তারকা খ্যাতি ছিল ধীরে ধীরে তৈরি হওয়া এবং দীর্ঘদিন ধরে টিকে থাকার মতো এক ধরনের সামাজিক প্রভাব। কিন্তু সময় বদলেছে। এখন একজন শিল্পী কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হতে পারেন। একটি ভিডিও, একটি মন্তব্য, একটি ছবি কিংবা কয়েক সেকেন্ডের রিল তাকে রাতারাতি পরিচিত করে দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তারকার কাছে পৌঁছানো এখন আগের যে কোনো সময়ের চেয়ে সহজ। অথচ প্রশ্ন হচ্ছে, খ্যাতি যখন এত সহজলভ্য, তখন স্টারডম কি আগের জায়গায় আছে? সম্ভবত নেই। আজকের সবিজে পরিচিত মুখের অভাব নেই। অভিনেতা, গায়ক, মডেল, ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর সবাই কোনো না কোনো ভাবে দর্শকের সামনে উপস্থিত। কিন্তু তাদের মধ্যে কতজন এমন আছেন যাদের একটি কাজ মুক্তি পেলেই দর্শকের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি হয়? কতজনের নাম দেখেই দর্শক সিনেমা বা নাটক দেখতে আগ্রহী হন? এখানে খ্যাতি ও স্টারডমের পার্থক্য। খ্যাতি মানে মানুষ আপনাকে চেনে, স্টারডম মানে মানুষ আপনাকে অনুসরণ করে, আপনার কাজের সঙ্গে আবেগ দিয়ে যুক্ত হয়। বর্তমান সময়ে প্রথমটি অর্জন করা সহজ হলেও দ্বিতীয়টি অর্জন করা কঠিন হয়ে পড়েছে। এর বড় কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত উপস্থিতি। আগে তারকাকে দেখা যেত মূলত তার কাজের মাধ্যমে, ফলে পর্দায় তার প্রতিটি উপস্থিতির আলাদা মূল্য ছিল। এখন একজন তারকা প্রতিদিনই দর্শকের টাইম লাইনে হাজির হচ্ছেন, কখনো ছবি, কখনো লাইভ, কখনো ব্যক্তিগত মুহূর্ত, কখনো বিজ্ঞাপন, আবার কখনো কোনো বিতর্কের কারণে। ফলে তারকার দেখা পাওয়া বিরলতা কমেছে, আর বিরলতা কমেছে, উন্মাদনাও কমে। অন্যদিকে দর্শকের মনোযোগও এখন অত্যন্ত অস্থির। একটি কন্টেন্ট কয়েক লাখ বা কয়েক কোটি ভিউ পাওয়ার পরও যখন পরের সপ্তাহে সেটি ভুলে যেতে পারেন দর্শক, ফলে সংখ্যায় জনপ্রিয়তা বাড়লেও আবেগের জায়গায় সেই গভীরতা তৈরি হচ্ছে না। একসময় একজন তারকা ক্যারিয়ার গড়ে উঠতে বছরের পর বছর সময় লাগতো। এখন অনেকের পরিচিতি তৈরি হয় কয়েকটি ভাইরাল ভিডিও মুহূর্তে, আবার হারিয়েও যায় দ্রুত। তবে এর দায় শুধু তারকাদের নয়, বদলে গেছে বিনোদন দেখার মাধ্যম, বদলেছে দর্শকের রুচি, বদলেছে প্রচারণার ধরন। সিনেমা, টেলিভিশন ও ওটিটির পাশাপাশি এখন দর্শকের হাতে অসংখ্য বিকল্প মাধ্যম রয়েছে। একজন শিল্পীর সঙ্গে দর্শকের প্রতিযোগিতা শুধু আরেকজন শিল্পীর সঙ্গে নয়, তাকে প্রতিযোগিতা করতে হচ্ছে হাজারো কন্টেন্টের সঙ্গে। তবু সত্যিকারের স্টারডমের জায়গাটি পুরোপুরি হারিয়ে যায়নি। এখনো এমন কিছু শিল্পী আছেন যাদের একটি নতুন কাজ ঘোষণা হলে আলোচনা তৈরি হয়। ইয়াস, সেটি হচ্ছে শাকিব খান। তো এখানে আমি যে নিউজটি পড়লাম, এখানে এই নিউজের কোনো ভ্যালু নাই। এই নিউজে শাকিব খানের সাথে কোনো সম্পৃক্ততা নাই, শাকিব খানের সাথে কোনো যোগাযোগ নাই। অযথাই শাকিব খানের ছবি দিয়ে, পাশাপাশি অনন্ত জুলের ছবিটা ছোট করে দিয়েছে, নায়িকা বাঁধনের ছবিটা ভিউ কাটে দিয়েছে। এই যে ছোট করে শাকিব খানের সিনেমাটি, শাকিব খানের ছবিটি দিয়ে এই নিউজটা যে হাইলাইট করেছে, শাকিব খানকে ব্যবহার করেছে, এখানে কালবেলা কি বোঝাতে চাইলো? তারা শাকিব খান ছাড়া অচল, কিংবা শাকিব খানের স্টারডম আছে বলে তারা এই নিউজটি করেছে এবং দর্শক দেখছে, শেয়ার করছে, লাইক করছে, কমেন্ট করছে। তো অযথা শাকিব খানের পেছনে লাইগেন না।
এগুলো আবোল তাবোল মানে কি একটা নিউজ করেছেন, এই নিউজগুলো করে শাকিব খানের নাম নষ্ট করা সম্ভব না রে ভাই। একটা 30 বছর, একটা 26 বছর, একটা 29 বছরের যুবক, তিনি যে গাছটা লাগিয়েছে ঢালিউডে শীর্ষ অবস্থানে রয়েছে, সেই গাছটা উপড়ে ফেলা কিংবা ধাক্কা দেওয়া সম্ভব না, কারণ কোটি কোটি সাকিবিয়ান রয়েছে শাকিব খানের পাশে। এরে কি বলবেন আপনারা? এই নিউজ যে করেছে তারে কি বলবেন? একটু নিউজ দেখে শুনলেন, এখন কমেন্ট বক্সে কমেন্ট করে যান।